আমি বলতে চাই একটা কথা, প্রয়োজনে নিজের সন্তানগুলোকে এতিম বানাবো, প্রয়োজনে বিবিকে বিধবা বানাবো, প্রয়োজনে মায়ের কোল খালি করব, প্রয়োজনে বাবাকে সন্তান হারা করব, প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়া বাংলার জমিনকে লাল করে দিব, কিন্তু এইবার কোরআন ওয়ালাদেরকে আমরা সংসদে বসাবো। কথা বলেন ঠিক কিনা? এইবার আমরা এটা চাই। এইবার সুযোগ হারাইলে আর পাবেন না। 16 বছর যে রাস্তা দেখায়া গেছে, সামনে যারা আসবে কোরআন ওয়ালাদেরকে যদি না বসাইতে পারেন তাহলে বুঝবেন ওরা রাস্তা দেখাই গেছে কিভাবে ক্ষমতায় থাকতে হয়। প্রয়োজনে মানুষকে মেরেছে, হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘর বানাইছে, কিন্তু ক্ষমতা থেকে নামতে চায় নাই, তাই না? কথা ঠিক কিনা? ভয় পান নাকি আপনারা? নামার ক্ষমতা থেকে নামতে চায় নাই। এরপরেও আল্লাহর ফয়সালা যেদিন হয়ে গিয়েছে সেই দিন এমন পালানো পলাইছে, 5 মিনিট বসার সুযোগ পায় নাই। বসলে একটা কইরাও ভাগে পারতো না পাবলিক, তাই না? পাবলিক একটা কইরাও পাইতো না। এই জন্য এইবার আমরা বসাবো কাদেরকে? যারা সৎ লোক, যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রকে চালাইতে চায়, আমরা এবার তাদেরকে বসাবো। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। বুঝলাম না, বুঝাইতে পারলাম না। সংসদের কথা একবার বলবেন না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এইবার সংসদ পর্যন্ত নিতে হবে, তাই না? যদি করতে পারেন তাহলে সুন্দর হবে। এবার আসেন, দেখেন শান্তি নাই কেন? আপনি যখন হারাম কাজ করতেছেন আপনার সংসারে শান্তি আসবে কিভাবে? আপনি হারাম খাওয়াচ্ছেন আপনার বিবিকে, আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন, আপনার সংসারে শান্তি আসবে কিভাবে? আপনি হালাল দিয়ে চালান, আপনার বিবি আপনার কথা শুনবে। আপনি হালাল দিয়ে চালান, আপনার সন্তানগুলো আপনার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর অনেক বান্দাকে যখন নামাজের জন্য দাওয়াত দেওয়া হয় তখন বলে, হুজুর আমার পোশাক তো ভালো না, আমার পোশাক এখন নাবাক, আমার পোশাকের কোনো পবিত্রতা নাই। এমন লোক এই এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন মসজিদের নববীতে আল্লাহর নবীর সাথে নামাজে দাঁড়ায় যায়। ফজরের নামাজ যখন আদায় শেষ হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ হয়ে যায়, অতি দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। অথচ আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মসজিদের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত বসে থাকেন, সাহাবাদের সাথে কথা বলেন, সাহাবাদেরকে দিক নির্দেশনা দেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন শেষ হয়ে যায় তাড়াহুড়া করে বাড়ি চলে যায়, আল্লাহর নবীর সাথে বসে না, আল্লাহর নবীর সাথে কথা বলার কোনো সময় যেন তার নাই। এইভাবে কতদিন চলার পরে অন্যান্য সাহাবারা যারা আছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই আপনার সাথে সূর্য উদয়ের আগ পর্যন্ত বসে থাকি, কিন্তু আপনার সাহাবী হযরত তালহা বিনতে উবাইদুল্লাহ সে তাড়াতাড়ি নামাজ শেষ করে বাড়িতে চলে যায়। এমন লোক আছে না নাই? জুমার নামাজ যখন শেষ হয়েছে, ইমাম সালাম ফিরাইতে দেরি হয়েছে, আল্লাহর বান্দারা মসজিদ ছাড়তে দেরি হয় না। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই সমস্ত মানুষগুলোর জন্য ওই 2 রাকাত নামাজ পড়ার সময়টুকুই হলো নামাজের সময়, এর বেশি সময় আর মসজিদে থাকা দরকার নাই। আছে? কিন্তু তারা মনে করে নামাজ পড়েছি, 2 রাকাত পড়েছি, আবার সামনের সপ্তাহে আসবো, এখন নামাজের সাথে আর কোনো সম্পর্ক নাই, আমি এখন ভাগতে পারলেই বাঁচি। এমন লোক আছে না নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করার পর তিনি যখন চলে যান, সাহাবায়ে কেরাম দীর্ঘদিন দেখার পরে আমার নবীজির কাছে মামলা করে দিল, আমার নবীজির কাছে অভিযোগ জানালো, ওগো নবীজি আপনার সাহাবী
তালহা ইবনে উবাইদুল্লাহ নামাজ আদায় করার পর তাড়াহুড়া করে চলে যায়। আমরা আপনার সাথে কথা বলে কিন্তু সে তো থাকে না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বলেন, ঠিক আছে, আবার যখন তালহা ইবনে উবাইদুল্লাহ মসজিদে আসবে তোমরা বলে দিবা, এই তালহা ইবনে উবাইদুল্লাহকে তোমরা বলে দিবা সে যেন আমার সাথে দেখা করে, আমার সাথে যেন সে কথা বলে, তারপরে যেন সে চলে যায়। এই কথা আল্লাহর নবী যখন বলে দিলেন, পরবর্তী দিনে আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছেন, নবীর সাহাবারা, নবীজির সাহাবারা তালহা ইবনে উবাইদুল্লাহকে ডাক দিয়ে বলেন, ভাই তালহা, আল্লাহর নবী তোমাকে দেখা করার জন্য বলেছেন, তুমি খবরদার কিন্তু আজকে যাও না, আল্লাহর নবীর সাথে কথা না বলে তুমি যাও না। আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর তাড়াহুড়া করে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। কিন্তু আজকে আল্লাহর নবীর সাথে কথা বলার জন্য, আল্লাহর নবীজি তার সাথে কথা বলার জন্য তাকে থাকতে বলেছেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী তিনি আর মসজিদ ত্যাগ করলেন না, মসজিদ ছেড়ে গেলেন না, মসজিদে তিনি বসে আছেন। আল্লাহর নবী যখন তিনি অবসর হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, ও আবু তালহা, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি রে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ? আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক, আপনি কি কখনো আমার সাথে খারাপ আচরণ করতে পারেন? আপনি কি কখনো আমার সাথে খারাপ আচরণ করতে পারেন, আমার হক নষ্ট করতে পারেন? এমনটা তো হতে পারে না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, আবু তালহা, তাহলে কোন কারণে ফজরের নামাজের পরে তুমি চলে যাও? কি কারণে তুমি আবু তালহা এত তাড়াহুড়া করো? কোন কারণে তুমি মসজিদের মধ্যে বসো না? জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজিকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি এবং আমার বিবি দুইজনের জামা হলো একটা। কয়টা? মানুষ কয়জন? জামা কয়টা? জামা কয়টা? মানুষ কয়জন? দুইজন মানুষের আমাদের জামা হলো একটা। নবীজি, আমি যখন ওই জামা গায়ে দিয়া আমি যখন নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসি গো নবীজি, আমাদের পর্দা করার মতো আর কোনো পোশাক নাই, দুইজন মানুষ একটা পোশাক পরে গো নবীজি। আমি যখন নামাজ আদায় করতে আসি আমার বিবিকে একটা গুহার মধ্যে রেখে আসি, ঘরের মধ্যে একটা গর্ত করেছি নবীজি, ওইখানে আমি আমার বিবিকে রেখে আসি। আমি যদি দেরি করে মসজিদের নববী থেকে বাড়িতে চলে যাই গো নবীজি, তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, আমার বিবি ফজরের নামাজ আর সময় মতো পড়তে পারবে না। এই জন্য নবী গো, আমি তাড়াতাড়ি বের হয়ে চলে গিয়ে আমি আবার ওই গর্তের মধ্যে ঢুকে যাই, আর আমার বিবি ওই কাপড় পরে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আমাদের তো কাপড়ের অভাব নাই, শীতকাল আসলে চাদর থাকে, ব্লেজার থাকে, কোটি থাকে, সোয়েটার থাকে, হুডি থাকে, ঠিক কিনা? আর আমার নবীর সাহাবী বিবি এবং তার দুইজনের মাত্র একটা কাপড়, নামাজ আদায় করতে হয় একজন গর্তের মধ্যে ঢুকে, এরপরেও কিন্তু সাহাবারা নামাজ ছাড়ে না। এই কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমি আপনি অঢেল কাপড়ের মধ্যে থাকি, নামাজের দাওয়াত যখন কেউ দেয়, নামাজের জন্য ডাকলে আমার পোশাক এখন ভালো নাই। আপনি এবার চিন্তা করেন, আপনার চরিত্র তো হওয়া দরকার ছিল সাহাবাদের মতো, কিন্তু আপনার চরিত্র হয়ে গেছে শয়তানের মতো। এই জন্য আল্লাহর রাসূল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবীজি কান্না করলেন, নবীজির দাড়ি মুবারক ভিজে গেল, চোখ অশ্রু সজল হয়ে গেল। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও তালহা, নিশ্চয় নিশ্চয় তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কাজটা হলো কাপড় নাই, এরপরেও নামাজ ছাড় নাই। আর আজকে আমাদের অসংখ্য কাপড় থাকা সত্ত্বেও নামাজ না পড়ার অজুহাত হইল আমার কাপড় আজকে ভালো না, ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাকি এই লেভেলের লোকগুলো সব ঢাকাতে আছে আর কুষ্টিয়াতে আছে, কিন্তু দালুটিয়ায় নাই? আছে। আচ্ছা, আজান যে সময় দেওয়া হয়, হ্যাঁ, ওই সময় কি জামাত চেঞ্জ করে এসে নামাজ পড়া কি যায় না?
জোরে বলেন যায় না? তার নামাজ পড়ার ইচ্ছা থাকলে সে কি মসজিদে না আসতো? কাপড়ের অজুহাত দিত। আসলে এদের মন মগজে শয়তান এমন ভাবে গেড়ে গেছে, শয়তানের চিন্তা চেতনা এমন ভাবে গেড়ে গেছে, শয়তান শুধু বুঝায় খবরদার ওই নামাজের কাছে তুই যাস না, তোর সময় নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো তুই গান শোন, এর চেয়ে ভালো তুই ভিডিও দেখ, এর চেয়ে ভালো তুই বন্ধুর সাথে ঘুরে বেড়া, এর চেয়ে ভালো তুই চার দোকানে বস, এর চেয়ে ভালো তুই হারাম কাজ কর, এর চেয়ে ভালো তুই সমালোচনা কর, এর চেয়ে ভালো তুই গীবত কর। ওইটা মনে করে আল্লাহর বান্দারা মসজিদ ছেড়ে দিয়েছে আর হারাম কাজগুলো গ্রহণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের সংখ্যা বাড়ে না, তাই না? এদের কাছে ভালো কথাও ভালো লাগে না। কেন লাগে না? ওরা নিজেও জানে না, ওরা নিজেও জানে না। কিন্তু হারাম কাজ যেটা, সেটা করতে তো বেশ ভালোই লাগে। ওই সময় তো আপনার মনের ভিতর কোনো কষ্ট লাগে না, আকর্ষণ ঠিকই আছে, বিকর্ষণ ঠিকই আছে, কিন্তু নামাজের প্রতি নাই, তাই না? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরপরে এলাকার কিছু মানুষ থাকবে, দেখবেন খুব ব্যস্ত।